আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শঙ্কুদেব পণ্ডা। আপনারা দেখেছেন, একটা খবর করেছিলাম যে নুসরাত জাহানকে আমন্ত্রণ করা নিয়ে খোলা হওয়ার উদ্যোগে রসিমা নাসরিন কে নিয়ে যে প্রোগ্রামটা হয়েছিল। শঙ্কুদেব, একটা বিতর্ক তৈরি হয়েছে। নুসরাত জাহান টিএমসি নেত্রী এবং এমপি ছিলেন। তিনি একটা সময় কত কি বলতেন, যারা বিজেপির ভোট চাইতে আসবেন তাদেরকে বাঁশ দিয়ে ঢপাঢপ ঢপাঢপ পেটানোর একেবারে নিদান দিতেন। সে সঙ্গে আপনি একটা কমপ্লেন করেছিলেন যে ফ্ল্যাট চুরির একটা ব্যাপার। তো সেই নুসরাত জাহান কি করে আপনাদের প্রোগ্রামে এন্ট্রি পান? দেখুন, জর্জ দাশগুপ্ত আমাদের ক্যান্ডিডেট ছিলেন এবং সেই কারণে উনি বিশিষ্ট চিত্রাভিনেত্রী, কিন্তু জর্জ দাশগুপ্ত বিশিষ্ট চিত্রাভিনেতা। উনি ইনভিটেশন পেয়েছেন এবং যেহেতু উনি ওনার ঘরণী, সে কারণে জর্জ দাশগুপ্ত ওনাকে নিয়ে এসেছেন এবং আমাদের সেক্ষেত্রে কোনো নির্দিষ্ট বক্তব্য নেই। কেউ তিনি তার চিত্রাভিনেত্রীর জায়গা থেকে আসতে পারেন। অভিনেত্রীর সাথে তো আমাদের কোনো তাত্ত্বিক লড়াই নেই, কিন্তু উনি যে অপরাধ করেছেন, যেভাবে সাধারণ লোকেদের বাড়িঘর দখল করে নিয়েছেন, ফ্ল্যাট দখল করে নিয়েছেন, এবং সেটা যে কোর্টে অলরেডি পেন্ডিং রয়েছে এবং সেটাকে মামলা চলছে, এবং যে কোম্পানি এটা অপারেট করেছে তার উনি ডিরেক্টর ছিলেন, নিজেই সেই টাকা লোন নিয়েছেন এবং ভয়ঙ্করতম অপরাধ করেছেন। এই অপরাধের লড়াইয়ের ক্ষেত্রে এক কুচি কম্প্রোমাইজেশনের কোনো জায়গা নেই। যে মানুষেরা প্রতারিত হয়েছেন, যে সিনিয়র সিটিজেনরা এফেক্টেড হয়েছেন, সেই লড়াইয়ে ব্যক্তিগতভাবে আমি ছিলাম, আছি এবং থাকবো, এবং আগামী দিনেও ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে। কিন্তু তার অভিনয়ের ক্ষেত্রে বা তার চিত্রাভিনেতার ক্ষেত্রে বা তার সাহিত্য চর্চার ক্ষেত্রে আমাদের তৃণমূলের মতো ভিন্ডিকটিভ অ্যাটিটিউড নেই। আপনি আপনার মতো শিল্প চর্চা করুন, কিন্তু আপনি আইন মানলে আইনানুগ যে ব্যবস্থা নেওয়ার সেটা আপনার বিরুদ্ধে হবে। এবং সেই লড়াই ব্যক্তিগতভাবে আমি শুরু করেছিলাম, পরে সেটাতে আপনারা সবাই সমর্থন দিয়েছেন। বহু সাধারণ মানুষ তাদের শেষ পুঁজি লাগিয়েছিলেন, সেই পুঁজির উনি 12টা বাজিয়েছেন। ফলে ওই কেস সেটেলমেন্ট হয়ে যাবে, এটা ভাববার কোনো জায়গা নেই। ম্যাটার অলরেডি পেন্ডিং বিফোর দ্য অনারেবল কোর্ট, এবং সেই লড়াইয়ে এক পুঁজি জমি ছাড়া নেই ওনার বিরুদ্ধে। না না, সেটা আপনি বলছেন যে ফ্ল্যাট চুরি ইত্যাদিতে অভিযোগ আছে, তার বিরুদ্ধে ব্যবস্থা হবে, কিন্তু যে মানুষটির বিরুদ্ধে এরকম ফ্ল্যাট চুরির অভিযোগ, তিনি সাহিত্য চর্চা করেন বা অভিনয় করেন বলে তার সঙ্গে খোলা হাওয়াতে খোলা মনে মেশা ছবি তোলা, এগুলো কি দেখতে ভালো লাগে? আপনাদের কর্মীদের কি দেখতে ভালো লাগবে? দেখুন 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 আমার মনে হয় যে আমি হঠাৎ জয় গোস্বামীকে হই হই করে বের করে দেওয়া, মেরে পিঠে হচ্ছে তার উপরে নেগেটিভ রিয়াক্ট করা, এটার থেকে আমি বেশি আশা করি যে জয় গোস্বামী এই ধরনের সিচুয়েশন অ্যাভয়েড করলেই পারতেন। ওনার না আসাই উচিত ছিল, ওনার বোঝা উচিত ছিল এই ধরনের সিচুয়েশন জেনারেট করে যেতে পারে। তো ফলে আমি আশা করি আপনাকে স্পষ্ট করতে পেরেছি আমার পয়েন্ট অফ ভিউ কি। অনেকে ইন্টেনশনালি এই ধরনের জায়গাতেও আসতে চাইছেন, ওনারা কোন রকম করে অ্যাপিয়ার করে প্রায়শ্চিত্ত করতে চাইছেন। আমি চাই এই প্রায়শ্চিত্ত গুলো তারা আগে করতে পারতেন। আমরা যেমন আজকে প্রায় 8 বছর আগে আমি যখন বিজেপি করতে হচ্ছিলাম তখন 3টে এমএলএ ছিল। আজকে শুভেন্দু অধিকারী না থাকলে তৃণমূল কংগ্রেস 2011-তে ক্ষমতায় আসতো না। শুভেন্দু অধিকারী তখন সেই তৃণমূলকে উৎখাত করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। আমরা তার সাথে কোমর বেঁধে পা মিলিয়েছি, আমরাও ছেড়ে এসেছি। 2011-তে তো ভাই আমিও পাপ করেছিলাম, তৃণমূলকে ক্ষমতায় নিয়ে এসেছিলাম, তার প্রায়শ্চিত্ত আমরা আজকে করেছি, নাহলে তো মরেও শান্তি পেতাম না। তো এখন যাদের প্রায়শ্চিত্ত করার এত মনোনিবেশ হচ্ছে, আমার মনে হয় এই সিদ্ধান্তগুলো তারা একটু আগে নিলে আমাদের অন্তত 400টা লোক এই লড়াইয়ে খুন হয়ে যেত না। তো ফলে এই ধরনের মানসিকতা পরিবর্তনের কোনো জায়গা নেই। আপনি থাকুন, সুস্থ থাকুন, কিন্তু যে অপরাধ আপনি করেছেন, যে অন্যায় আপনি করেছেন, সেটা আপনাকে লিগালি ফেস করতে হবে, সেখানে কম্প্রোমাইজ করার কোনো জায়গা নেই। না, সেটা আপনি বলছেন ঠিক আছে, আপনি ওদেরকে প্রায়শ্চিত্ত করার ব্যাপারে কথা বলছেন, সব ঠিক আছে, কিন্তু যে ছবি সোশ্যাল মিডিয়াতে আসছে, একসঙ্গে সবাই ছবি তুলে যেভাবে হাসি খুশি মন, এগুলো তো আপনার দলের যারা, তারাই তো প্রশ্ন তুলছেন যে মুখে বলছেন এই হবে সেই হবে, আর এদিকে সব। আমাদের দলের যারা আছেন তারা তাদের প্রশ্ন তোলার জায়গা তো অনেকে তুলছেন,
কিন্তু দেখুন, আমি বিং আ স্পোর্টস পারসন এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না, কারণ অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন, প্রশ্ন করেছেন যে এই ব্যাপারে আপনাদের কি অভিমত, যে যারা তৃণমূল কংগ্রেসের এত বড় বড় এমএলএ ছিলেন তারা হঠাৎ করে এনসিপিআই করছেন, তারা হঠাৎ করে পার্টিতে চলে আসছেন। আমি 3 দিন আগে তাদের বিরুদ্ধে লড়াই করেছি, তিনি এখন মাথায় এসে উঠে বসছেন। এগুলো আমাকে অনেকে প্রশ্ন করছেন। দেখুন, আমার খুবই ক্ষুদ্র না, সেগুলো ক্ষমতা, তো দলীয় সেগুলো তো স্তরে। ন্যাশনাল ইন্টারেস্টে বলা হচ্ছে, কিন্তু নুসরাতের সঙ্গে কি না, না, ইন্টারেস্ট আপনি আছে শুনে এটাই তো নিন না লোকে ভাই, বলছে। আপনি আরে শুনুন না, আপনি ন্যাশনাল ইন্টারেস্টের কথা বললেন, কোন ইন্টারেস্টই তো পলিটিক্যাল ইন্টারেস্টের বাইরে, দলীয় ইন্টারেস্টের বাইরে কি কিছুই। আমি আমার আমার স্ট্যান্ডটা ক্লিয়ার করে দিই শফিকুল বাবু, আমার বক্তব্য ইজ ভেরি ক্লিয়ার। আমি খুবই ক্ষুদ্র ক্ষমতা সম্পন্ন দলের একজন কর্মী। এই বৃহত্তর বিষয়ে অভিমত প্রকাশ করবার আমার কোনো এখতিয়ার নেই, কিন্তু আমার ব্যক্তিগত মতামত ইজ ভেরি ক্লিয়ার। আমার বক্তব্য, যে মানুষেরা কঠিন সময় লড়াই করেছেন, কঠিন সময় দলের জন্য জীবন পাত করেছেন, যাদের জন্য বাংলায় আমরা তৃণমূলকে এবং তৃণমূল মানে সিপিএম এর নতুন সংস্করণকে উৎখাত করতে পেরেছি, তাদের ভাবাবেগ আমার কাছে প্রায়োরিটি। এক কুচি কম্প্রোমাইজ করার জায়গা এখানে নেই, কিন্তু আমার ক্ষুদ্র ক্ষমতা, আমার এখতিয়ার সীমিত। সেই কারণে আমি আমার এখতিয়ারে থেকেই আমার নির্দিষ্ট রাজনৈতিক বক্তব্য আপনাদের কমিউনিকেট করলাম, যাতে অন্তত আমাদের সম্পর্কে ভুল ধারণা কোথাও না যায়। ওকে, অসংখ্য ধন্যবাদ ফোন লাইনে থাকার জন্য। দর্শক শুনলেন শঙ্কুদেব পণ্ডা, বিজেপির নেতা, এবং এই যে সংগঠন খোলা হাওয়া, যাদের উদ্যোগে তসলিমা নাসরিনকে নিয়ে একটি হোটেলে বিরাট করে প্রোগ্রাম হয়েছিল, খানাপিনা সব হয়েছিল, অনেকেই সেখানে আমন্ত্রিত নিমন্ত্রিত ছিলেন সেলিব্রিটি জগতের, পলিটিক্যাল জগতের। তো উনিও এক উদ্যোগী ভূমিকায় ছিলেন এই সংগঠনের সঙ্গে, শঙ্কুদেব পণ্ডা। তো তার বক্তব্য শুনলেন। আসলে আমি গতকালকে খবরটা করেছিলাম, তো ওই খবরটা করাতে মানে দেখলাম একটা বিরাট রিয়াকশান তৈরি হয়ে গেছে। বিজেপির লোকেরাই অনেকে আর কি মত প্রকাশ করছেন যে সত্যিই তো হচ্ছেটা কি, এই নুসরাত জাহান কত কি বললেন। আমি দর্শক কালকেই আপনাদেরকে শুনিয়েছি ভিডিওটা, আজকে আরও একবার শুনবেন। মানে একটা সময় কি বলতেন নুসরাত জাহান বিজেপির উদ্দেশ্যে, কেউ ভোট চাইতে এলে বাঁশ পেটার কীভাবে নিদান দিতেন, তারপরে ওনার বিরুদ্ধে ফ্ল্যাট চুরির ব্যাপার এই শঙ্কুদেব পণ্ডাই অভিযোগ করেছিলেন। তো সেই নুসরাতকে কী করে ওখানে দেখা যেতে পারে? একটা এরকম প্রোগ্রাম হোক না নন পলিটিক্যাল প্রোগ্রাম, কিন্তু নন পলিটিক্সের মধ্যে পলিটিক্স সবসময় থাকে, পলিটিক্যাল লোকেরাই আয়োজন করেছেন। হতে পারেন উনি অভিনেত্রী, কিন্তু একজন ফ্ল্যাট চুরির ব্যাপার যার বিরুদ্ধে, তো তিনি অভিনেত্রী বলে তার চুরি ব্যাপারটা মানে গৌণ হয়ে গেল, চাপা দেওয়ার ব্যাপারটা হয়ে গেল। অভিনেত্রী বলে তিনি ওই রকম একটা লেখিকা নিয়ে বিরাট করে প্রোগ্রাম করা হচ্ছে, সেখানে এন্ট্রি পেয়ে যাবেন। প্রশ্ন দর্শক উঠবেই, প্রশ্ন তুলেছেন অনেক মানুষ। আমি শুনছি যে বিজেপির অন্দরে এটা নিয়ে বিরাট একটা রিয়াকশানে চলে এসছে খবরটা করার পরে। আচ্ছা, আমি আরও ব্যাখ্যাতে আসবো, শঙ্কুদেব পণ্ডার অবস্থানটাও আরও বলবো। আগে শুনুন ওই নুসরাত জাহান একটা সময় কি বলতেন, কি নিদান দিতেন। কি করেছে? 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছে, গরিব মানুষের পেটে লাথি মারা। আমরা যখন গিয়ে ওখানে চাই আমাদের মানুষের জন্য, তখন আমাদের কোনো কথা কানে নেয় না, কিছু দেয় না বাংলার মানুষকে। আরে ভাই, বাংলার মানুষ তুমি ভোট দেবে কেন? তুমি কি করেছো? তুমি করেছো কি বাংলার মানুষের জন্য? একটাও ভোট পাবে না। বসিরহাটের মানুষ তোমাকে বড় একটা কি বার করবেন, কি ওই বাস দিয়ে এইসব বলতেন। বাঁশ পেটা একটা অভিনেত্রী বাঁশ দিয়ে ঢাপাডাপ খাবে, এইসব বলতেন। তো তাদেরকে এরকম প্রোগ্রামে দেখলে খারাপ লাগবে না? এই যে স্বপন দাশগুপ্ত, খোলা হাওয়ার মূল উদ্যোক্তাই বলতে পারি বেঙ্গলে, তো সেখানে এই ধরনের প্রোগ্রাম দেখলে খারাপ লাগবে না? যারা লোকজন আছেন, আমাদেরই খারাপ লাগছে। আমরা তো পার্টি করি না ডিরেক্টলি, আমরা তো মানে প্রতিবাদী ভূমিকা নিয়েছি, বিজেপিকে সামনে রেখে লড়াইটা করতে চেয়েছিলাম, যেহেতু আমরাও পরিবর্তন চেয়েছিলাম। আমরা বলতে বাংলার বেশিরভাগ মানুষ যেহেতু পরিবর্তন চেয়েছিল, তো খারাপ লেগেছে, সেই জন্য কথাগুলো বলেছিলাম। তো আজকে শঙ্কু পণ্ডার রিয়াকশানটা আমি আপনাদেরকে শোনালাম।
আমি আরও যেটা শুনলাম মানে ভিতর থেকে, যে উদ্যোক্তারাও খানিকটা অস্বস্তির মধ্যেই পড়ে গেছেন, মানে নুসরাত জাহানকে যে ডিরেক্টলি নিমন্ত্রণ করা হয়েছে সেটাও না, আবার ওই যে যশ পাশে দাঁড়িয়ে রয়েছেন, ওনার কে হন, লিগালি কে হন আমি বলতে পারবো না, আমরা তো বিয়ে হতে দেখিনি, ছেলে হতে দেখেছি, নতুন আইটেম। তো যাই হোক, ছেলে হতে দেখেছি বলতে ছেলে হতে শুনেছি, দেখেছি আবার খারাপভাবে নেবেন না। তো যাই হোক, এখন যশ বিজেপিতে, উনি টিএমসিতে। যশ 21-এর ভোটে প্রার্থী হয়েছিলেন, অভিনেতা যশ যাকে পাশে দাঁড়িয়ে আছেন দেখছেন, তো তিনি প্রার্থী হয়েছিলেন, হেরে গেছিলেন, আর এবারে প্রার্থী হননি। তো ওনাকে নাকি এবার এই কি তারকা প্রচারক হিসেবে নাকি ওনার নামটা ছিল, আমি জানি না। এবারে ভোটে কি যশ প্রচারে নেমেছিলেন? কি মানে ক জায়গায় আমি দেখিনি, আমার খুব একটা নজরে আসেনি। তো উনি নাকি তারকা মানে প্রচারক টাইপের ছিলেন ভোটের সময়। তো পার্টির ওই লেভেলে এবং সাংস্কৃতিক জগতের সেই জন্য যশকে নাকি আমন্ত্রণ করা হয়েছে, সঙ্গে নুসরাত ফ্রি হয়ে গেছেন। যশকে আমন্ত্রণ করা হয়েছে, নুসরাত ফ্রি হিসেবে চলে এসছেন, বা নুসরাত একটা প্ল্যাটফর্ম যেটা কোথাও খুঁজে নেওয়ার চেষ্টা করেছেন যে যশ যখন যাচ্ছেন চলো ওই সুযোগে চলে যায়, এদিকে আবার একটু ছিপ ফেলতে শুরু করি। অ্যাকচুয়ালি আমি দেখছি আরও অনেকে আছেন এই টলিউডের বা এসবের, কিছু কিছু মানুষ দুদিকে ছিপ ফেলে রাখেন, যেদিকে মানে মাছ উঠবে সেদিকে ঢুকে যাব, দুদিকে ছিপ ফেলা। শুধু এই যশ নুসরাত না, আপনারা নিশ্চয় মনে আছে বনি কৌশানী, মনে পড়ে? আবার কৌশানীর এই বনির মা, মানে বনি ছিলেন বিজেপিতে, কৌশানী ছিলেন এতে টিএমসিতে, 21-এর ভোটে প্রার্থীও হয়েছিলেন মুকুল রায়ের বিরুদ্ধে, নিশ্চয় মনে আছে আপনাদের। তারপর সব কোথায় সব উধাও হয়ে গেছেন। মানে এই জগতের কিছু লোক কীরকম ধান্দাবাজ, নিজেরাই মানে স্বামী স্ত্রী বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, নিজেরাই নিজের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে নিজেদের দলে আনতে পারেননি, সে যে দলেই হোক। বনি যদি বিজেপিতে বিশ্বাসী হন, তার গার্লফ্রেন্ডকে আনতে পারেননি, আবার মানে বিজেপিতে। আবার কৌশানী যদি তৃণমূলে বিশ্বাসী হন, বনিকে বিজেপিতে রেখে দিয়েছেন, তাকে তার মতাদর্শে আনতে পারেননি। যশ দাশগুপ্ত বিজেপিতে, কিন্তু নুসরাতকে আনতে পারেননি বিজেপিতে তখন, এখন আসছেন ছেড়ে দিন। মানে এমন উনি দলটাকে ভালোবাসেন, বোঝেন, দলের মতাদর্শে এমন যে তার কি সম্পর্কে তাকে আনতে পারেননি। আবার নুসরাত এমন টিএমসি করেন যে যশকে আবার টিএমসিতে আনতে পারেননি। এই ব্যাপারটা কি? খেলা পলিটিক্যাল খেলা। এই পলিটিক্স হচ্ছে না, খেলা হচ্ছে, মানুষকে বোকা বানানো। আসলে ওনারা দুদিকে ছিপ ফেলে রাখতে চান, যেদিক থেকে মাছ উঠলেই ব্যাস কোনো নেই। তো এখন বিজেপি থেকে এখন মাছ উঠছে, ওদিকে ঢুকে পড়েছেন। এবার এটা হতে পারে যে যশকে বলা হয়েছে, নুসরাতকে বলা হয়নি, কিন্তু সঙ্গে নিয়ে চলে এসছেন। এখন সঙ্গে নিয়ে চলে এসছেন, তাকে কি তাড়িয়ে দেওয়া হবে প্রোগ্রাম থেকে? সেটা তো খারাপ। ফলে ওই আর ছবি যেখানে কেউ ক্যামেরা ফ্রেম ধরেছেন সেখানে দাঁড়িয়ে পড়ছেন হাসি মুখে। ওনাদের তাগিদ আছে, নুসরাতের তাগিদ আছে যে সবার সঙ্গে মিলেমিশে ছবি তুললে লোকের সামনে বার্তা করলো আমি বিজেপি হয়ে গেছি, বিজেপির সঙ্গে মিশে গেছি, ফলে আমার পরবর্তী রাস্তা পরিষ্কার। ওনাদের তাগিদ আছে। কিন্তু বাকি যারা, তারা অস্বস্তির মধ্যে পড়ে যাচ্ছেন, তারা হয়তো ছবি তুলছেন তাদের মতো করে, পাশে এসে দাঁড়িয়ে পড়ছেন। এবার যদি বলেন কারো ইচ্ছেও আছে নুসরাতের সঙ্গে একটা ছবি তোলার, নিশ্চয়ই তাকে নিয়ে প্রশ্ন উঠবে, প্রশ্ন উঠছেও। ফলে মানে দুটো বিষয়, একটা হচ্ছে যে মানে অজান্তে ঘটে যাচ্ছে, একটা হচ্ছে যে অজান্তে ঘটে যাচ্ছে, কিছু করার নেই, অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। আর একটা ব্যাপারও ভাবতে হবে যে যশকে তো তারাও ভালো করে চেনেন, জানেন, আর যশ এইরকম পরিস্থিতি তৈরি করতে পারেন এটাও তো তাদের ভাবা উচিত ছিল। এই তো জয় গোস্বামীকে নিয়ে ওইসব হলো। তো যশ কীরকম টাইপের, এরকম যে করতে পারেন বা এরকম করলে একটা অন্য প্রশ্ন তৈরি হতে পারে, তাহলে যশকে কেনই বা সতর্ক করে দেওয়া হয়নি? হয়তো কেউ বলবেন সেটা আবার বলা যায় নাকি? আরে বলা যায় না, বলেননি তাহলে শুনুন। যখন বলা যায় না তখন শুনুন। তাহলে মানুষ যাতে প্রশ্ন তুলছেন, তাহলে আপনাদের মানুষকে নিয়ে কারবার, জনসাধারণকে নিয়ে কারবার। তো জনসাধারণের পালস নিয়ে আপনাদের চলার কথা। তো জনসাধারণের পালস বা জনসাধারণের ক্ষোভ বিক্ষোভ কখন হবে, একজন পলিটিশিয়ান হিসেবে আপনাদের সবার আগে ভাববার কথা, সেটা ভেবে চলার কথা। সেটা ভেবে যদি চলতেন তাহলে এত প্রশ্ন তৈরি হতো না, এত গালমন্দ খেতেন না। নিশ্চয়ই ওনাকে খিস্তি করেছেন, আমরা বুঝতে পারছি, কারণ আমি আমার কমেন্টই দেখছিলাম ভিডিওর।
মানুষকে নিয়ে চলতে হবে তো। আপনারা তো মানে অন্য বিজনেস করেন না তো, কর্পোরেট আকারে চলবেন, মানুষের ভোটে আপনারা টিকে থাকবেন। তো মানুষের মন যদি কোনো কারণে চেঞ্জ হয়ে যায় তো আপনাদেরকে ফল ভুগতে হবে না। সুতরাং তাদেরকে নিয়ে চলতে গেলে একটু সাবধানে পা ফেলতে হবে। আর এই ধরনের দোক্কাবাজি লোকজনদের কেন নেন, কেন দলে কেন নেন? অন্য কেউ সমর্থক হিসেবে থাকতে পারেন, কিন্তু দুদিকেই দুজন নেতা, এদিকেও নেতা ওদিকেও নেতা, এরকম লোককে কেন দরকার? লোকের কি অভাব পড়িয়েছে? সেলিব্রিটিদের অভাব পড়িয়েছে? যশ দাশগুপ্তর কি অবদান আছে বিজেপিতে? তাকে কদর করে নিয়ে এসে এরকম সেলিব্রেট করা হচ্ছে। কি অবদান আছে বিজেপিতে? কি করেছেন উনি যে যার জন্য আপনাদেরকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে? তো ফলে ব্যাখ্যা অনেকেই দিচ্ছেন, সেটা আপনারা শুনছেন। শঙ্কুদেব পণ্ডার যা অবস্থান বুঝলাম, উনিও মানে ওইরকম একটা ফাঁপড়ে পড়ে গেছেন, যেটা বোঝানোর চেষ্টা করলেন। তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু যা হচ্ছে হচ্ছে, আমরা দেখুন যেগুলো ঘটছে সেগুলোকে আমরা বলে বলে যাচ্ছি, কারণ আমরা চাই যে সব ঠিকঠাক চলুক, সব ঠিকঠাক চলুক। কারণ আমাদেরও না কোথাও একটা আবেগের জায়গা আছে বই কি। আমরাও তো অনেক ঝড়ঝাপটা মানে সহ্য করে তো পরিবর্তনে সামিল হয়েছিলাম। ইউটিউবার হলেও আমরা পরিবর্তনপন্থী বলে তো ঘোষণা করেছিলাম। ফলে আমরা চাই না যাদেরকে হটিয়ে পরিবর্তনটা এলো তারা আবার এখানে মাথা গুঁজে দিক, তারা আবার এখানে সুবিধা ভোগ করুন, আমরা চাই না। ফলে আমাদেরও খারাপ লাগার জায়গা আছে। তো এগুলো জাস্ট বলা, মানে এখনই সব কিছু শেষ হয়ে গেল সেটা আমরা কখনো বিশ্বাস করি না যে এখনই সব শেষ হয়ে গেল। আমরা বলি সতর্ক হয়ে চলুন, সতর্ক হয়ে চলুন। না এদেরকে জায়গা দেবেন, না এদের জন্য পাবলিক পালস আপনাদের বিরুদ্ধে চলে যাবে। ফলে অনেক কষ্ট করে আনা পরিবর্তন, যে জন্য আমরা এনেছি ডবল ইঞ্জিন সরকার আসবে, ভালো কাজ হবে, সেটা বিফলে চলে যাবে। সেটাকে কাজে লাগান, বাংলার উন্নয়ন করুক। সেজন্য এগুলো জাস্ট সতর্ক করতে করতে যাওয়া, এই আর কি। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।